পশ্চিমবঙ্গ নতুন মন্ত্রিসভা 2026 আমরা দেখে নেব কে কোন পদের দায়িত্ব পেলেন। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক কর্মী ও প্রশাসনিক সংস্কার, ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর রয়েছে তার কাছে। এবার একটা চমকপ্রদ বিষয় দেখা যাচ্ছে যে দুজন উপমুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি হচ্ছেন প্রথমজন দিলীপ ঘোষ, তিনি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দেখবেন এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ রয়েছে তার কাছে। সঙ্গে উপমুখ্যমন্ত্রী হয়েছেন অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা পাল তিনি শিল্প, বাণিজ্য ও উদ্যোগ, তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স সামলাবেন এই দপ্তরগুলো। অধ্যক্ষ হয়েছেন রাহুল সিনহা, উপাধ্যক্ষ হয়েছেন তাপস রায়। এর পরবর্তী দেখব আমরা কোন ব্যক্তি কোন মন্ত্রীর পদ পেলেন। অর্থাৎ অর্থমন্ত্রী হয়েছেন স্বপন দাশগুপ্ত, কৃষিমন্ত্রী হয়েছেন কৌশিক চৌধুরী, প্রাণী সম্পদ বিকাশ শুক্রা মুন্ডা, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর সামলাচ্ছেন মামুনি বাউরি, পরিবেশ বিষয়ক মন্ত্রী হয়েছেন অমিয় কিস্কু, আর দমকল মন্ত্রী হয়েছেন রেখা পাত্র। সঙ্গে আরও কয়েকটি বিভাগ দেখবেন তিনি, বিপর্যয় ব্যবস্থাপনা এবং অসামরিক প্রতিরক্ষা। সমবায় মন্ত্রী হয়েছেন সুব্রত কবিরাজ, আবাসন মন্ত্রী হয়েছেন রূপা গাঙ্গুলি, আর উচ্চশিক্ষামন্ত্রী হয়েছেন শঙ্কর ঘোষ। আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ দপ্তরগুলো দেখে নেব। মৎস্য চাষ ও জলজ সম্পদ মন্ত্রী হয়েছেন সুমন্ত মণ্ডল, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী হয়েছেন ধ্রুব সাহা, খাদ্য ও সরবরাহ মন্ত্রী হয়েছেন শঙ্কর চ্যাটার্জি, খাদ্য প্রক্রিয়াকরণ, শিল্প এবং উদ্যান পালন সংক্রান্ত মন্ত্রী হয়েছেন গোপাল চন্দ্র সাহা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক মন্ত্রী হয়েছেন ডক্টর ইন্দ্রনীল খা, সেচ ও জলপথ বিষয়ক মন্ত্রী হয়েছেন দিব্যেন্দু অধিকারী, আইন মন্ত্রী হয়েছেন কৌস্তব বাগচি। আইন ও বিচার বিভাগীয় পদ রয়েছে তার কাছে বা দপ্তর রয়েছে তার কাছে। শ্রম দপ্তর রয়েছে অজয় কুমার পোদ্দারের কাছে, অর্থাৎ শ্রমমন্ত্রী হয়েছেন অজয় কুমার পোদ্দার। গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা এই বিভাগটি দেখবেন শঙ্কর ঘোষ। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা এই দপ্তরটি দেখবেন